সবচেয়ে বড় খবর, আপনারা জানেন 26শে এপ্রিল এক মুসলিম সমাজ ব্যারিকেডের ডাক দিয়েছে ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে। এই নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা চলছে, আগামীকাল শুনানি। আর সেই শুনানি কী হলো এবং মুসলিম ল বোর্ডের একাধিক নেতৃত্বরা কী বলছে সেটা নিয়ে আলোচনা করব। আরও 3 নেতা কিন্তু যাচ্ছেন না, 3টে মুখ কিন্তু যাচ্ছেন না, পীরজাদা আব্বাস সিদ্দিকী, তহা সিদ্দিকী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর বড় ঘোষণা যে জমিয়তে উলামায়ে পতাকা যে নিয়ে যাবে তার আইনত ব্যবস্থা নেব, এমনটাই কিন্তু বার্তা ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে। আরও আপনাদের ইত্যাদি খবর তুলে আনবো। তার আগে বলবো কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন এবং ছোট ভাই হিসেবে ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। বেশি লম্বা চড়া করবো না, মেন আপডেটটা তোলানো যাক। তাহলে কি আব্বাস সিদ্দিকী তিনি কি একাই কি ব্যারিকেড ডাকতে চলেছে? বড় প্রশ্ন গোটা বাংলার কাছে। আর গোটা বাংলার মানুষ এটাই জানতে চাইছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কি ওয়াকফ নিয়ে কি একা ব্যারিকেড ডাকতে চলেছে? সেটা কিন্তু বড় প্রশ্নের মুখে। কারণ কেন বলছি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলছেন এই যে 26শে এপ্রিল যে ব্যারিকেড ডাক দিয়েছেন ওয়াকফ বিলের প্রত্যাহার দাবিতে, আমি যাচ্ছি না, সাফ তিনি বারণ করে দিয়েছে আমি যাচ্ছি না। তাহলে তিনি যাচ্ছেন না, তাহলে কি একা কি ব্যারিকেড ডাকতে চলেছে? সেটা কিন্তু বড় প্রশ্ন গোটা বাংলার কাছে। আর গোটা বাংলার মানুষ প্রশ্ন মুখে রয়ে আছে কেন যে আব্বাস সিদ্দিকী যাচ্ছে না, যে ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে কেন আব্বাস সিদ্দিকী ওই সভায় থাকছে না ব্যারিকেডে? এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে। সেই প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার করব। তাই বলবো, আবারও বলছি কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরো দেখে যাবেন। তারপরে কিন্তু ভিডিওর মেন কী জন্য যেতে পারছে না, কী জন্য যাচ্ছে না সেটা কিন্তু বুঝতে পারবেন। তো মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, 14ই এপ্রিল আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী একটা ডাক দিয়েছিল যে শিয়ালদা থেকে বাবা আম্বেদকর মূর্তি অবধি যে কী করতে হবে, ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে ডাক দিয়েছিলেন। আর সেইটাকে রাজ্যের পুলিশ কিন্তু বাধা দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজ্যের পুলিশ বাধা দিয়েছেন। সেই জন্য এখানে ক্ষোভ আব্বাস সিদ্দিকীর। কেন বলছি যে মুসলিম সমাজ লেবেছিল, যাচ্ছিল ভাঙড়ে একাধিক গাড়ি কিন্তু বাধা দিয়েছে রাজ্যের পুলিশ। আর সেই পুলিশ মেরে মাথা ফেটিয়ে দিয়েছে বা চোট হয়েছে, যে কারোর মাথা ফেটে গেছে, কারোর সেলাই পড়েছে, 1000টারও অধিক কেস খেয়েছে। এই নিয়ে কেন আরও মুসলিম সমাজে যারা ল বোর্ডের নেতৃত্বরা আছে এত ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, এই নিয়ে কেন মুখ খুলছে না? শাসক দল বলছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, প্রশ্ন আব্বাস সিদ্দিকী যে মুখ্যমন্ত্রী বলছে আমরা ওয়াকফ বিল পাস হতে দেব না রাজ্যে, ভালো কথা। কিন্তু রাজ্যের পুলিশ যেভাবে বাধা দিয়েছিল 14ই এপ্রিল, সেই বাধাকে নিয়ে কেন এখনও অ্যাকশান হলো না? এখনও কেন মুখ খুললেন না? মিথ্যা 1000টার অধিক কেস খেয়ে আছে। কেন ওয়াকফ বিল নিয়ে আপনি এত মন্তব্য করছেন যে পাশে তো দেবো না, দিল্লি গিয়ে আন্দোলন করুন, এই নিয়ে কেন মুখে আওয়াজ নেই? সেই ক্ষোভে কিন্তু আব্বাস সিদ্দিকী যাচ্ছেন না। হ্যাঁ, তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন, যারা আহলে সুন্নাতুল জামাত করেন যেসব কর্মীরা আছে তাদেরকে যেতে বলেছেন, তাদেরকে আন্দোলন করতে বলেছেন, কিন্তু যে আহলে সুন্নাতুল জামাতের যে পতাকা সেই পতাকা নিয়ে যেতে বারণ করেছে। কেন? তিনি বলছেন যে এই পতাকা নিয়ে গেলে হবে না, কারণ হচ্ছে এটা দেশের লড়াই, দেশের পতাকা নিয়ে যেতে হবে এবং যে ওয়াকফ বিলের প্রত্যাহার দাবিতে দেশের পতাকা নিয়ে যেতে হবে, আহলে সুন্নাতুল পতাকা নেওয়া যাবে না, এমনটাই বার্তা আব্বাস সিদ্দিকীর। কিন্তু এখানে বড় প্রশ্ন, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি একটা বড় বার্তা দিলেন এবং হুঁশিয়ারিও দিলেন। তিনি বলছেন এই মিছিল আমাদের তরফ থেকে নয়, আমাদের পক্ষ থেকে নয়, ভালো করে বুঝবেন, এমনটাই বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলছেন আমাদের এই মিছিল নয়, আমরা এই মিটিং ডাকিনি। আর যদি জমিতে উলামায়ে যদি এই পতাকা যদি কেউ নিয়ে যায় আইনত ব্যবস্থা নেব এবং আইনত ব্যবস্থা নেব, এমনটাই কিন্তু হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। তিনি কিন্তু সাফ বলে দিয়েছে জমিতে উলামায়ে যে পতাকাটা যদি কেউ নিয়ে যায় তাদেরকে কিন্তু আইনত ব্যবস্থা নেব, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন। এখানে বড় প্রশ্ন, তিনি তো একটা সভা করেছিলেন, গোটা বাংলার মানুষ এই প্রশ্নের দিকে চাচ্ছে। তিনি ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে দেখেছেন, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ গিয়েছিল। শুধু জমিতে উলামায়ে যারা করে তারা কিন্তু যায়নি, এখানে সমস্ত মানুষরা গিয়েছিলেন। প্রশ্ন মুসলিম সমাজের
যারা বলছেন যে জমিতে উলামাহীন কি মানুষরা গিয়েছে, যারা জমিতে ওলামাহীন করছে তারা কি শুধু গিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে? তারা গিয়েছিল দেশের সাথে তাদের ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে, ওয়াকফ সম্পত্তিটাকে বাঁচানোর জন্য। এখানে কি হচ্ছে, এখানে মুসলিম সমাজ দেখেছে, মুসলিম লবট এবং আরও যারা ফুরফুরা শরীফে একাধিক পীরজাদারা তানারাও ডেকেছে। এই মুসলিম সমাজ ডেকেছে ব্রিগেড, এক ইতিহাসী ব্রিগেড ডেকেছে। সেই ব্রিগেড সভা কিন্তু হতে চলেছে একটা বিরাট একটা সভা, আর সেই সভা বাধা পড়ে গেল। কেন বলছি বাধা পড়ে গেল? মাঠ পারমিশন দিল না, ব্রিগেডের মাঠ পারমিশন দিল না। আর এই নিয়ে হাইকোর্টে কিন্তু দ্বারস্থ হয়েছে মুসলিম সমাজ। হাইকোর্টে মামলা চলছে, আগামীকাল ঠিক 1টা নাগাদ হবে। আর সেই শুনানি কোন দিকে ঘুরতে চলেছে? তাহলে কি কোর্টের কি রায় হতে চলেছে এমনটাই? আমরা বিভিন্ন জায়গায় দেখেছিলাম, যেমনটা একটা উদাহরণ দেবো, নওশাদ সিদ্দিকী তিনি যখন একটা ব্রিগেড সভাটাকে যখন যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস ব্রিগেড ডাক দিয়েছিলেন, সেখানে কিন্তু ব্রিগেডের পারমিশন দেয়নি, সেখানে দিয়েছিল শহীদ মিনার। আর সেখান থেকে কিন্তু হাইকোর্টের নির্দেশে দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল অল্প মানুষ নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছিল। তাহলে কি এই যে ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে যে ব্রিগেড ডাক দিয়েছিলেন, সেই ব্রিগেড ডাকে তাহলে কেমন রায় হতে চলেছে গোটা বাংলার মানুষ জানতে চাইছে এবং প্রশ্নের মুখে আছে। আগামীকাল কিন্তু শুনানি আছে। তাহলে কি যদি অল্প মানুষ নিয়ে যদি এই যে রায় দিয়ে দেয়, তাহলে সাধারণ মুসলিম সমাজ কি করতে চলেছে বড় প্রশ্ন। এবং আগামীকাল রায় আছে, হাইকোর্টের বিচারপতি যিনি এই মামলাটা লড়ছে তিনি যে রায়টা দেবে সেই রায় হিসেবে চলবে। যাই হোক, এখানে বড় প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে, তাহলে যে ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে সমস্ত রাজনীতি নেতারা বিভিন্নভাবে দেখছে। এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। প্রশ্ন ইমাম সাহেবদের, মুসলিম সমাজের ইমাম সাহেবরা তারা কিন্তু প্রশ্ন করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেখানে বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন, তাহলে আমরা এখানে বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীকে, তাহলে ভোট চাইতে যাবেন, 2026 বিধানসভা ভোট আসছে, ভোট চাইতে যাবেন দিল্লি গিয়ে, এমনটাই বার্তা মুসলিম সমাজের। তাহলে এই ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে যে মামলাগুলো চলছে, যা হচ্ছে, তাহলে কি মুখ্যমন্ত্রী তিনি যে বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করুন, তাহলে এটা কি 26 বিধানসভার কি প্রভাব পড়তে চলেছে? বড় প্রশ্ন, এটা বাংলার মানুষ চাইছে। আর প্রশ্নের মুখে আছে মুসলিম সমাজ, যাদেরকে ভোট আসলে দেখা যায় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, তারাই এখন পিছু পা নিচ্ছে দিল্লি গিয়ে আন্দোলন করুন, আমাদের এমপি আপনাদের সাথে থাকবে। মন্তব্যকার মুসলিম সমাজের ইমাম সাহেবদের, মুসলিম সমাজদের মাওলানাদের। যাই হোক, বেশি লম্বা করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং দ্রুত শেয়ার করবেন। একটা বার্তা দিয়ে যাবেন, আমি তো যাচ্ছি, কারণ আমি একটা মুসলিম সমাজের মানুষ এবং মুসলিম ধর্মের মানুষ, সেই হিসেবে আমিও যাচ্ছি সেই ব্রিগেডে যদি পারমিশন দিয়ে দেয় হাইকোর্ট, এবং আমরা সেখানে যাচ্ছি ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে আমরাও আন্দোলনে সামিল হচ্ছি। যারা যারা যাচ্ছেন, কে কে যেতে চলেছেন 26 তারিখে আপনারা কমেন্ট করে যাবেন। চলো, ভিডিও লম্বা চড়া নয়, ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।